গুরু, একটা কথা জানার জন্যে আমি তো প্রায় প্রায় আপনার এখানে আসি। তা আমি বাদে আপনার সাথে কি আর কেউ কি আপনাদের এই গান সম্পর্কে আপনাকে বিরক্ত করে নাকি? বিরক্ত এমন না, আসে। হ্যাঁ আমার জয়পুরহাটের এক ভক্ত আছে, হ্যাঁ সে বিশাল একজন লোক। হ্যাঁ সে আর্মিতে চাকরি করতো আগে, চাকরি পেনশন পায়, হ্যাঁ। বুঝলেন। এখন মাঝে মাঝে আমার কাছে আসে, খুব ভালো লোক। হ্যাঁ হ্যাঁ। বর্তমান নাই জয়পুরহাটে, ঢাকায় গেছি। উনি আবার আর্মি অফিসাররা ডাকছে, হ্যাঁ। উনি আবার বক্সার মানুষ তো। ও বক্সার আনিসুর ভাই। হ্যাঁ, বক্সার আনিস। আনিসুর ভাই, ওনার চ্যানেল আছে ইউটিউবের। ও সুন্দর। আমি মাঝে মাঝে আপনাদের এখানে আসি গান করতে, অনেক দূর থেকে আসি তো, ছুটি ছাড়া হয় না। আসবেন আসবেন বুঝছেন? বাবা, আসবেন। যাই হোক, ভক্তরা আসলে আমাকে ভালো লাগে। ভালো লাগে আপনার। আচ্ছা, আর মাঝে মাঝে ভক্তরা আসলে একটু আপনাদের একটু যেভাবে যায় চায় সেভাবে একটু গানগুলি একটু দিবেন, আনন্দ আচ্ছা, দিবেন, ঠিক সবাই আছে। আনন্দ পাবে। হ্যাঁ, তা চলেন আমরা এখন একটু গানের কিসে যাই। আচ্ছা চলেন, ওঠেন। হ্যাঁ, এখন একটু রোদ বিকেল হয়ে গেলে হ্যাঁ। চলে যাই। ব্যাস, ফাইন হয়েছে না? ওরে হতে চাও হুজুরের দাসী, ও মনে গরল পুরাই আসি রে আসি, হতে চাও হুজুরের দাসী। জনন মন সেবা সাধনা, জাননার মন প্রেমী উপাসনা, ও তোমার সদাই দেখি ইতর পুনা, সদাই দেখি ইতর পুনা, প্রিয় রাজি হবে কি সে হতে চাও হুজুরের দাসী। কেশ বান্ধে বেশি করলে কি হয়, যদি রসবধূ না রই, ওরে রসবতী কে তাহারে কই কেবল মুখে কাষ্ট হাসি, হতে চাও হুজুরের দাসী। আরে কৃষ্ণ পদে গোপী সুজন করেছিল দাস্য সেব, ওরে লালন বলে পারবি কি মন, ওরে আমার সুখ বিলাসী, হতে চাও হুজুরের দাসী। ও মনে গরল পুরা আসি রে আসি, হতে চাও হুজুরের দাসী বাবা, হতে চাও হুজুরের দাসী।